নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করব পাতায় মাছ ভাজা, কলা পাতায় মাছ ভাজা করব। তাই বন্ধুরা, এখানে আমি ভোলা মাছ নিয়েছি, দেখো 5 পিস। ভোলা মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে, আর এই দেখো এখান থেকে একটু আমি চিড়ে দিয়েছি। চিড়ে দিলে কি মাছটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তেল মশলা ঢুকে যায়, খুব ভালো লাগে। তাই আমি একটু চিড়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কলা পাতাও কেটে নিয়ে এসেছি। কলা পাতা কেটে সাইজ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কলা পাতাগুলো আমি পাশে রেখে দিই। এই কলা পাতাটা এখন আমার কাজে লাগবে। আমি যেটার মধ্যে মাছটা ভাজবো সেটার পরে আমি কলা পাতাটা বসিয়ে দিয়েছি। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর তোমার রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এটা অবশ্যই বন্ধুরা সরষে তেল দিয়ে করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তেল দিয়ে দিলাম এখানে। আর এই কলা পাতাটার উপরেও আমি কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে একটু আমি হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি যখন এটার মধ্যে করবো ওই জন্য আমি একবারে এটার মধ্যে এসে করে নিলাম। এবার আমি এটা মেখে নেব ভালো করে। এইটাই কলা পাতায় মাছ ভাজা খেতে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু। আর তোমার মনে হয় না যে আর কোনো তরকারি দিয়ে কিন্তু অন্য কোনো মাছের ঝোল দিয়ে খাবো, কিন্তু এটাতেই পুরো এক থালা ভাত তুমি পুরো এটা দিয়ে খেয়ে নিতে পারবে। মানে এতটা সুন্দর লাগে খেতে, এতটা দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছো সেই আমার পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। এবার আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে এক এক করে মাছগুলো আমি সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সাজিয়ে মাছটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি পুরো মাছের সাথে ভালো করে আমি দিয়ে দেবো। এবার এটার উপরে একটু হালকা করে একটু তেল দিয়ে দেব, কেন কলা পাতায় মাছ ভাজা হবে তাই একটু তেলটা একটু বন্ধুরা দিতে হবে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিই। এবার আর একটা কলা পাতা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। কলা পাতা দিয়ে চাপা দিয়েও তারপরে আমি আর একটা কিছু দেবো চাপা দিতে। এবার এটা আস্তে আস্তে হবে, এটার উপরে আমি আর একটা কিছু দিয়ে দেবো চাপা দেওয়ার জন্য। বন্ধুরা দেখো মাছগুলো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো কি দারুণ এসছে। এবার মাছটা কিন্তু আমি আবার উল্টিয়ে দিই পাল্টায়। এবার সেটার জন্য আমার একটা পাত্র লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। ওটাকে আমি উল্টিয়ে দিয়ে আবার তোমাদের আমি দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ভাজা হয়েছে, দেখো এতটাই দারুণ হয়েছে, তোমাদের কি বলবো। তোমরা না ভাবে এইভাবে যদি করে খাও তোমরা বিশ্বাস করতে পারবে না এই পাতায় ভাজা মাছের কি টেস্ট, কি স্বাদ। অন্তপক্ষে বন্ধুরা একবার এইভাবে করে খাবে, দারুণ দারুণ লাগবে। আর এটা হইতে আমার আর বেশি সময় লাগবে না, আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি আবার একটা কলা পাতা চাপা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন আমি রেখে দেবো। বন্ধুরা দেখো 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম, আর মাছটা কিন্তু আমার পুরো রেডি। আর এত সুন্দর কি বলবো তোমাদের, অসাধারণ। একবার বন্ধুরা অন্তপক্ষে এভাবে করে খাবে, দারুণ দারুণ লাগবে। আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তবে বন্ধুরা আবার আজকে আসছি, কালকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।